আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সবাই? তরঙ্গের সেকেন্ড ক্লাসে আজকে আমাদের তরঙ্গের দ্বিতীয় ক্লাস। তো তরঙ্গের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, তো তোমরা সবাই একটু আমাকে জানাও কে কোথায় থেকে আমাকে দেখতেছো, কোন জায়গা থেকে দেখতেছো, এবং তোমরা কে কোন কলেজে। আর প্রতিদিনের মতো আগে তোমরা ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের ওয়ালে, এবং তোমরা ক্লাস শেয়ার করলে ইনশাআল্লাহ আমরা আজকে ক্লাস শুরু করব। কালকে আমরা যে জায়গাতে শেষ করছিলাম আজকে আমরা ইনশাআল্লাহ সেই জায়গা থেকে শুরু করব, এবং খুবই সহজে পড়ব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। রাইট, দেখি তোমরা কে কে আছো আমার সাথে। আচ্ছা, তোমরা সবাই একটা কাজ করো, সবাই একটু ক্লাসটা শেয়ার করো, আর ক্লাসটা শেয়ার করে কমেন্টে লেখো ডান। এবং আরেকটা কথা বলে রাখি, আজকেও কিন্তু হবে, খেলা হবে, এবং জমায়া খেলা হবে, কোপায়া ভাস করা হবে এখানে। তো প্রত্যেকে ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে কমেন্টে লেখো ডান। আজকে আমরা মজা করে শিখবো ইনশাআল্লাহ, অনেক সহজে শিখবো ইনশাআল্লাহ। আজকে আমরা অনেকগুলো টপিক কভার করব। আজকে আমরা যে যে টপিকগুলো পড়ব তার মধ্যে আমি যদি বলি, আজকে আমরা প্রথমেই যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে শব্দের তীব্রতা। এরপর তীব্রতা পড়ার পরে শব্দের তিনটা বৈশিষ্ট্য পড়বো। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, স্থির তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ, স্থির তরঙ্গ, এবং লাস্টে যে টপিকটা পড়বো টানা তার। এবং এই দুইটা পড়ার আগে আমাকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে উপরিপাতন। সমস্যা নাই, চা খাবা? তো প্রত্যেককে লক্ষ্মী ভাইয়েরা আমার প্রত্যেকটা ক্লাসটা শেয়ার করো, ওয়ালে ক্লাসটা পাবলিকলি শেয়ার করে কমেন্টে লেখো ডান। রেডি? 1। এবং তোমরা প্রত্যেকটা কাজ করো, একটা কাজ করতে পারো তো, তোমাদের যত বন্ধু আছে, এভরি ফ্রেন্ডস, যত ফ্রেন্ড আছে মাথায় যার যার নাম মনে আসতেছে সবার নাম কমেন্টে মেনশন করো। সবাই 5 জন করে বন্ধুর নাম কমেন্টে মেনশন করো, তাহলে ওরাও কিন্তু ক্লাসটা করতে পারবে। সবাই 5 জন করে বন্ধুর নাম কমেন্টে মেনশন করো, তাহলে তারাও আসুক, আমরা ক্লাসটা শুরু করব, মজা করে পড়বো ইনশাআল্লাহ। এবং আমরা বরাবরের মতোই খুব সহজ করে পড়বো। আমার মোটোটাই হচ্ছে আমরা সহজে শিখবো সবকিছু। তো রেডি বাচ্চারা, খেলা শুরু। 1 2 3। আমাদের ফার্স্ট যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে শব্দের তিনটি বৈশিষ্ট্য। তাহলে শব্দের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো যদি আমি পড়তে চাই তাহলে আমাকে কয়েকটা টার্ম সম্পর্কে পরিচিত হইতে হবে। একটা হচ্ছে শব্দোচ্চতা, এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে শব্দের তীব্রতা, এরপরে আমরা যেটা বুঝবো সেটা হল তীক্ষ্ণতা, এরপরে আমাদের আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে গুণ বা জাতি। তো বন্ধুরা একটু বোঝার চেষ্টা করি, শব্দোচ্চতা বলতে কি বোঝায়। শব্দোচ্চতা বলতে বোঝায় যে হচ্ছে এই যে আমি দুটো শব্দ তৈরি করব, একটা হচ্ছে ভাইয়া, আরেকটা হচ্ছে ভাইয়া। দুইটা কথা কিন্তু, একটা হলো ভাইয়া আর একটা ভাইয়া। তাহলে এই যে প্রথম কথাটা কি ছিল ভাইয়া, আস্তে, আর পরের কথাটা কি
ভাইয়া জোরে। এই যে শব্দোচ্চারটা হলো সেই বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য দ্বারা শব্দটা জোরে না আস্তে এইটা নির্ধারণ করা হয়। তার মানে যে শব্দটা যত জোরে শোনা যাবে সেই শব্দের শব্দোচ্চতা তত বেশি, আর যে শব্দ যত আস্তে শোনা যাবে সেই শব্দের শব্দোচ্চতা তত কম। তাহলে শব্দোচ্চতা দ্বারা যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে শব্দটা এটা কি আমি জোরে বলতেছি না আস্তে বলতেছি, এইটা হচ্ছে আমাদের শব্দোচ্চতা। এখন দেখো এই যে আমি যে সাউন্ডে কথা বলতেছি এই সাউন্ডটাই এই লাউডনেসটাই তোমাদের কারো কাছে মনে হচ্ছে পারফেক্ট, কারো কাছে মনে হচ্ছে যে না ভাইয়া একটু জোরে কথা বলতেছে, কারো কাছে মনে হচ্ছে না ভাইয়ার আরেকটু জোরে কথা বলা উচিত। তার মানে একই সাউন্ড একই মাত্রার সাউন্ড তোমাদের কাছে কারো কাছে মনে হচ্ছে যে এটা পারফেক্ট আছে, কেউ মনে করতেছে যে ভাইয়ার আরেকটু আস্তে কথা বলা উচিত, কেউ বা মনে করতেছে যে আরেকটু জোরে বললে ভালো হতো। তার মানে আমরা দেখলাম এই যে জোরে আস্তে অনুভব হওয়ার ব্যাপারটা এটা টোটালি একটা সাইকোলজিক্যাল বিষয়, এটা কোনো পারফেক্ট মান না। এটা কি? এটা একটা শারীরবৃত্তিক বিষয়। তাহলে এইটা শারীরবৃত্তিক, এটা এক্সাক্ট ভ্যালু নির্দেশ করে না। একই শব্দ কারো কাছে মনে হবে যে এটা জোরে, আবার কারো কাছে মনে হবে যে না এটা খুব বেশি জোরে না। এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে শব্দের তীব্রতা। এই শব্দের তীব্রতা হচ্ছে এই শব্দোচ্চতারই একদম এক্সাক্ট মানটা, মানে পারফেক্ট মানটা। আমি সেটাকে একটা গাণিতিক ভ্যালু দিয়ে দেব, তখন সেটাকে বলবে শব্দের তীব্রতা। শব্দের তীব্রতার সংজ্ঞাটা কি? এই যে আমি একটা শব্দ তৈরি করলাম ভাইয়া, এই যে ভাইয়া, আমি ভাইয়া শব্দটা তৈরি করলাম কোথায়? আমি ভাইয়া শব্দটা তৈরি করলাম হচ্ছে এই দিকে। তাহলে শব্দ কোন দিকে সঞ্চালিত হচ্ছে? শব্দ এই দিকে সঞ্চালিত হচ্ছে, শব্দ এই দিকে সঞ্চালিত হচ্ছে। এই শব্দ যেদিকে সঞ্চালিত হচ্ছে সেই সঞ্চালনের দিকের সাথে লম্বভাবে, এই যে শব্দ সঞ্চালিত হচ্ছে এই দিকে, শব্দ সঞ্চালনের দিকের সাথে লম্বভাবে আমি যদি একটা তল কল্পনা করি এবং এই তলের ক্ষেত্রফল যদি, এই তলের ক্ষেত্রফল যদি 1 বর্গমিটার হয়, তলের ক্ষেত্রফল যদি 1 বর্গমিটার হয়, তাহলে এই তলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় সেটাকে আমি বলি শব্দের তীব্রতা। তাহলে আমি আবার বলতেছি, আমি শব্দ তৈরি করতেছি ভাইয়া এই দিকে, তাহলে এটা হচ্ছে আমাদের শব্দ সঞ্চালনের পথ। শব্দ সঞ্চালনের পথে এভাবে রাখলে হবে না, এইভাবে রাখলে হবে না, কিভাবে রাখতে হবে? লম্বভাবে রাখতে হবে। এবং এটার ক্ষেত্রফলটা কত হতে হবে? 1 বর্গমিটার। তাহলে এটার ক্ষেত্রফল যদি 1 বর্গমিটার হয়, এইটার মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে আমরা বলি শব্দের তীব্রতা। কারণ শব্দের তীব্রতায় কিন্তু দুইটা এক আছে, একটা হচ্ছে এটার ক্ষেত্রফলটা হইতে হবে একক এবং সময়টা কি হইতে হবে একক। তাহলে শব্দের তীব্রতা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, হ্যাঁ, একক সময়ে প্রবাহিত শক্তি, একক সময়ে প্রবাহিত বা সঞ্চালিত বলা উচিত আসলে এখানে, সঞ্চালিত শব্দ শক্তি। তাহলে ভাই দেখো এই শব্দের তীব্রতাকে আমরা প্রকাশ করি হচ্ছে আই দ্বারা। শব্দের তীব্রতাকে কি দিয়ে প্রকাশ করি? আই দ্বারা প্রকাশ করি। তাহলে আই সমান হচ্ছে, দেখো যে আমি মনে করি যে আমার টোটাল যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় সেই পরিমাণ শব্দ শক্তি হচ্ছে ই। তাহলে আমার টোটাল শব্দ শক্তির পরিমাণ কত? ই। তাহলে একক সময়ে কি পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হবে? একক সময়ে ই বাই টি পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হবে। একক সময় বলছে এই কারণে আমি সময় দ্বারা ভাগ করছি। এরপরে শুধুমাত্র কি একক সময়, একক সময়েও হইতে হবে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে হইতে হবে। তাহলে যেহেতু একক ক্ষেত্রফল, তাহলে আমি ক্ষেত্রফল দ্বারা ভাগ করব। তাহলে এখানে শক্তিটা কিভাবে আসলো? এখন আমি শক্তিটা পাবো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে এবং একক সময়ে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকেই আমরা বলি শব্দের তীব্রতা। তাহলে শব্দের তীব্রতা I সমান হবে E ডিভাইডেড বাই A ইনটু T। এখন দেখো ভাইয়া E দ্বারা কি বোঝায়? শক্তি, আর T দ্বারা কি বোঝায়? সময়। এখন শক্তি ডিভাইডেড বাই সময়, এইটা সমান আমরা কি জানি? ক্ষমতা, তাই না? শক্তি বাই সময় এটা সমান ক্ষমতা। কেন? কারণ আমরা জানি ক্ষমতা P সমান হচ্ছে W বাই T।
আর w আর e একই জিনিস e বাই p, তাহলে p ডিভাইডেড বাই কি থাকলো a। এখন এই যে আমি শব্দ তৈরি করতেছি ভাইয়া, এটা এই দিক বরাবর সঞ্চালিত হচ্ছে এবং এই শব্দটা এভাবে কিন্তু চারপাশে, সেটা কি শুধুমাত্র এই দিকে সঞ্চালিত হচ্ছে না, চারদিকে গোলাকার পথে সঞ্চালিত হচ্ছে, গোলাকার পথে সঞ্চালিত হচ্ছে, গোলাকার পথে সঞ্চালিত হচ্ছে। তাহলে শব্দ সঞ্চালনের এরিয়াটা কেমন হচ্ছে? শব্দ সঞ্চালনের এরিয়াটা হলো গোলাকার, শব্দ সঞ্চালনের এরিয়া গোলাকার। যেমন এই যে আমি সাউন্ডটা তৈরি করতেছি ভাইয়া, এটা কি শুধুমাত্র সামনের দিকে যাচ্ছে তা না, কিন্তু সামনেও যাচ্ছে, পিছনেও যাচ্ছে, উপরেও যাচ্ছে, নিচেও যাচ্ছে। তাহলে শব্দ সঞ্চালনের এরিয়াটা কেমন হবে? গোলাকার হবে। তাহলে যদি গোলাকার হয়, গোলাকার কোনো কিছুর ক্ষেত্রফল কত? গোলাকার যে কোনো কিছুর ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার। তাহলে গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার, তাহলে এটা হবে p ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে তাহলে আমি শব্দ তৈরি করতেছি এখানে, এখানে আমি বলতেছি ভাইয়া, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের উৎসের দূরত্ব। তাহলে আমি যদি এখানে শব্দের তীব্রতা বের করতে চাই, তাহলে এই যে উৎস থেকে যেখানে শব্দের তীব্রতা বের করব সেই দূরত্বটা যদি r হয়, তাহলে এটা চারপাশে একটা গোলাকার ক্ষেত্র তৈরি করবে, তার ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি, এখান থেকে আমি লিখতে পারতেছি i ইকুয়াল টু p ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো i ইজ প্রপোর্শন 1 বাই r স্কয়ার, যখন বাকি সবকিছু কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা কি দেখলাম? r এর পরিচয়টা কি ছিল? r এর পরিচয়টা হলো উৎস থেকে যেখানে তীব্রতা বের করব তার দূরত্ব। তাহলে উৎস থেকে r এর পরিচয় হচ্ছে উৎস থেকে যেখানে তীব্রতা তার দূরত্ব। তাহলে ভাইয়া আমরা কি বুঝলাম? যে আমরা পাইলাম তীব্রতার মান হলো যে কোনো বিন্দুতে শব্দ সঞ্চালনের পথে যে কোনো বিন্দুতে তীব্রতার মান উৎস থেকে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি আবার বলতেছি যে শব্দ সঞ্চালনের পথে কোনো বিন্দুতে শব্দের তীব্রতার মান উৎস থেকে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই সূত্রটাকে বলা হয় তীব্রতার বিপরীত বর্গীয় সূত্র। বিপরীত বর্গীয় সূত্র। হ্যাঁ, যেখানে আমি দেখবো যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ওইটাকে আমরা নাম বলতে পারি বিপরীত বর্গীয় সূত্র। দেখো, একটু আমাকে কমেন্ট করে বলো যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা। এবার আমরা তীব্রতার আরেকটা গাণিতিক সমীকরণ লিখব। আরেকটা গাণিতিক সমীকরণ কেমন? একদম সহজভাবে শিখবো। দেখো ভাইয়া, আমি একটা নল চিন্তা করলাম, সিলিন্ডার আকৃতির নল। এটা সিলিন্ডার আকৃতির নল, সিলিন্ডার আকৃতির নল। এখন এই সিলিন্ডার আকৃতির নলে এটা দৈর্ঘ্য চিন্তা করতেছি l, এই দৈর্ঘ্যটা সমান হলো v, বেগের সমান। যে বেগের মান যত, এই নলটার দৈর্ঘ্য তত। তাহলে এই যে নলটা অতিক্রম করতে শব্দের, দেখো বেগও v, ধরো বেগ আমি যদি বলি বেগ v মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা ডিটেইলস না আলোচনা করি, তোমরা এটা জানো। যেহেতু এখানে ম্যাক্সিমাম সেকেন্ড ইয়ার এবং পরীক্ষার্থী, আমি একবারে ডিরেক্ট সমীকরণে যাই। তীব্রতা বের করার আরেকটা সূত্র আছে, 2 পাই a স্কয়ার n স্কয়ার রো v। আমি এটা কি প্রমাণ করে দেখাইতে চাইছিলাম, দেখাইলাম না। তাহলে i ইকুয়াল টু 2 পাই a স্কয়ার n স্কয়ার রো v। এখানে এটা দ্বারা বোঝায় হলো বিস্তার, আর n টা দ্বারা বোঝায় হচ্ছে কম্পাঙ্ক। n দ্বারা n বুঝাবো না, আমি f দিয়ে লিখবো, f স্কয়ার। f টা হচ্ছে কম্পাঙ্ক, রো হচ্ছে মাধ্যমের ঘনত্ব, আর v হচ্ছে বেগ। v হলো আমাদের বেগ। তাহলে আমরা দেখলাম তীব্রতা সমান লেখা যাচ্ছে 2 পাই a স্কয়ার f স্কয়ার রো v। তাহলে আমরা তীব্রতা সমান কি কি জিনিস লিখতে পারলাম? দেখো, তীব্রতা সমান আমরা লিখতে পারলাম p ডিভাইডেড বাই a। তীব্রতা সমান আমরা লিখতে পারলাম p ডিভাইডেড বাই 4 পাই r স্কয়ার। তীব্রতা সমান আমরা লিখতে পারলাম
এই জায়গায় 2 পাই a স্কয়ার f স্কয়ার রো v, এই জায়গাগুলো থেকে বিভিন্ন ভাবে কিন্তু এমসিকিউ আসতে পারে। যেমন তোমার ভর্তি পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষায় তোমার প্রশ্ন আসতে পারে যে শব্দের তীব্রতা এবং বিস্তারের মধ্যে সম্পর্ক কি, তাহলে তোমাকে বলতে হবে i প্রপোর্শন a স্কয়ার। শব্দের তীব্রতা এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক কি, শব্দের তীব্রতা কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। তো আমরা এটা আপাতত মার্ক করে রাখি, আমরা যখন পরবর্তীতে অঙ্ক করব তখন আমরা সেই জিনিসগুলো বুঝবো। তাহলে শব্দের তীব্রতা দ্বারা কি বোঝায়, শব্দটা কত জোরে বা আস্তে সেটা নির্দেশ করে, তাই না? কিন্তু জোরে বা আস্তে বললে সেটা হবে শব্দের উচ্চতা, সেটার যখন আমি এক্স্যাক্টলি ফিক্সড মান দিয়ে দেব তখন সেটার নাম হলো শব্দের তীব্রতা। তো আমি তোমাকে দুইটা গ্রাফ দেখাচ্ছি, এইটা একটা গ্রাফ, এইটা আরেকটা গ্রাফ। দেখো যে এদিকে হচ্ছে আমাদের বিস্তারের মান y এর মান, আর এদিকে হলো t এর মান। এই জায়গায় একটা গ্রাফ দেখা যাচ্ছে এরকম সেম এটা, এবং আরেকটা আমি চিন্তা করি, আরেকটার যদি কথা চিন্তা করি, আরেকটা হচ্ছে এরকম, এইরকম একই সময়। এরকম, তাহলে দুটো কি দেখো, দুইটার কম্পাঙ্ক হবে সমান। কম্পাঙ্ক মানে হলো 1 সেকেন্ডের কম্পন সংখ্যা। তাহলে এই পরিমাণ সময়ে এও দিছে একটা, দুইটা, আড়াইটা কম্পন, এইটাও দিছে কয়টা কম্পন, আড়াইটা কম্পন। তার মানে এখানে দুইটা শব্দের কম্পাঙ্ক সমান, কিন্তু এইটার তীব্রতা বেশি মানে বিস্তার বেশি। আর আমরা জানি বিস্তার বেশি হলে, এই জায়গায় দেখো বিস্তার বেশি হলে i is proportion হচ্ছে a স্কয়ার, তাহলে বিস্তার বেশি হলে তীব্রতাও কি হয়, বেশি হয়। তার মানে এই শব্দের এইটার হবে তীব্রতা বেশি, তার মানে এই শব্দটা জোরে শোনা যাবে, তাহলে এটা জোরে শোনা যাবে, আর এই শব্দটা কি শোনা যাবে, আস্তে শোনা যাবে। তাহলে আমরা বলবো যে এটার তীব্রতা বেশি আর এটার তীব্রতা কম। এবং আমরা আরেকটা জিনিস কি বলতে পারবো, যে এখানে এইটার কম্পাঙ্ক আর এইটার কম্পাঙ্ক দুইটারই কিন্তু কম্পাঙ্ক সেম। কম্পাঙ্ক মানে কি, একক সময়ের কম্পন সংখ্যা। তার মানে যেখানে কম্পন সংখ্যা বেশি সেখানে কম্পাঙ্ক বেশি। তাহলে আমরা দেখলাম দুইটার ক্ষেত্রে কম্পন সংখ্যা সেম, একই পরিমাণ পর্যায়ে সম্পন্ন করছে, তার মানে এই দুইটার কম্পাঙ্ক সমান। এখন তার মানে কম্পাঙ্ক সমান, এই যে আমি যত শব্দ তৈরি করতেছি উৎস তো সেম, আমরা গত ক্লাসে পড়ছি উৎস যদি সেম হয় তাহলে তীব্রতা কি হয়, কথা বলো, উৎস যদি সেম হয় তাহলে কম্পাঙ্ক কি হয়, সেম। তার মানে আমার কম্পাঙ্ক সব সময় সেম, কিন্তু আমি একটা কথা বললাম আই বললাম তাহলে এই যে পরের আর আগের আর চাইতে পরের আর তীব্রতা বেশি। হোপ সো তীব্রতার কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমাদের ফিজিক্স শুধু মুখস্থ করলে হবে না ভাইয়া, ফিজিক্স শুধু পারলে হবে না ভাইয়া, ফিজিক্সটা আমাকে ফিল করে পড়তে হবে, বুঝে পড়তে হবে, হৃদয় দিয়ে অনুধাবন করে পড়তে হবে। আর আমি যখন ফিজিক্সটা হৃদয় দিয়ে অনুধাবন করে পড়তে পারবো তখন দেখবো যে হচ্ছে প্রিয়তমার সাথে সময় কাটানোর চাইতে ফিজিক্সের সাথে সময় কাটানোটা অনেক অনেক বেশি রোমাঞ্চকর, যদি আমি ফিজিক্সটা ফিল করতে পারি। আসো আমরা আস্তে আস্তে এই ফিজিক্সটা ফিল করতে শিখি। তো দেখি কে কে আছো, অনেকে আমাদের সাথে জয়েন করছো। তো আমাকে একটু কমেন্ট করে বলো যে হচ্ছে তোমরা প্রত্যেকটাই টপিকটা বুঝতে পারছো কিনা। আর আজকের ক্লাস আমি এমন ভাবে পড়াচ্ছি যাতে একজন ফার্স্ট ইয়ারের ছেলেও যদি ক্লাসে থাকে, সেকেন্ড ইয়ারের ছেলে যেই থাকুক ক্লাসটা বুঝতে পারবে। একদম বেসিক থেকে প্রো পর্যন্ত পড়াবো ইনশাআল্লাহ, বেসিক থেকে অ্যাডভান্স সবই শেষ করবো আমরা আজকের ক্লাসে। তো আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম তুমি সেই জিনিসটা ক্লিয়ার কিনা। এবার আমরা তীক্ষ্ণতা জিনিসটা কি এটা আসলে বোঝার চেষ্টা করব। তীক্ষ্ণতা দ্বারা বোঝায়, যে জিনিসটা বোঝায় সেটা হলো কম্পাঙ্ক বেসিক্যালি। তাহলে এইটা দ্বারা বোঝায় হচ্ছে কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক ভিন্ন, তার মানে কম্পাঙ্ক ভিন্ন, তার মানে তীক্ষ্ণতা ভিন্ন। ঠিক আছে, কম্পাঙ্ক ভিন্ন মানে তীক্ষ্ণতা ভিন্ন, মানে ব্যাপারটা কেমন হবে। এবার দুইটা তরঙ্গের বিস্তার হবে সমান। দুইটা তরঙ্গ, এটা একটা
দেখো তাহলে এবং আমি আরেকটা তরঙ্গ নিচ্ছি, এবার এই তরঙ্গের বিস্তার এটার সমানই হবে, কিন্তু এই তরঙ্গটা হবে এরকম। আচ্ছা, যদি বুঝতে সমস্যা আমি আর তোমাকে ক্লিয়ার করে দিই। ধরো দুটা তরঙ্গ একই জায়গায় দেখাই, এই অংশ আর এটার দ্বিতীয় অংশটা হবে এরকম। দেখো এবার এইটা এবং এইটার কিন্তু বিস্তার সমান, তার মানে এই সাউন্ডটাও যত জোরে শোনা যাবে এই ক্ষেত্রেও এই সাউন্ডটাও তত জোরে শোনা যাবে, একই জোরে শোনা যাবে। মানে কিন্তু এখানে কম্পাঙ্ক কি, দেখো এই জায়গায় এতটুকু সময়ের মধ্যে মাত্র একটা দুইটা কম্পন আরেকটা কম্পন তৈরি করছে, আর এখানে এতটুকু সময়ের মধ্যে আমাদের 1 2 3 হ্যাঁ মানে 5-6টা কম্পাঙ্ক তৈরি করছে। তার মানে এখানে কম্পাঙ্ক বেশি, তাহলে এখানে কম্পাঙ্ক বেশি আর এখানে আমাদের কম্পাঙ্ক কম। তাহলে এই জায়গায় এই যে জোর একই সমান, তীব্রতা একই সমান, কিন্তু কম্পাঙ্ক বেশি ও কম হওয়ার কারণে আমরা শব্দ দুটাকে ভিন্ন করতে পারবো। এটার দ্বারা আমরা বোঝা হলো তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা দ্বারা আসলে বোঝা যায় যে কার গলার স্বরটা কেমন, মোটা না চিকন। যখন গলার স্বর মোটা হয় সেখানে কম্পাঙ্ক হয় কম, আর যখন গলার স্বর চিকন হয় কম্পাঙ্ক হয় কি বেশি। এই যে তুমি যেভাবে সাউন্ড করতেছো একটা মেয়েও ঠিক সেভাবে সাউন্ড করতেছে। তুমি বলতেছো আমি, আমার কথাটা হচ্ছে আমি, আর মেয়েটা যদি ঠিক একই ভাবে কথা বলে, আমি পারবো না, আমি একটু ট্রাই করি, এরকম হবে আরে আমি আমি মানে এরকম, মানে চিকন অন্যরকম একটা সাউন্ড শোনা যাবে। একই জোরে কিন্তু ছেলের শব্দ মেয়ের শব্দ আমি আলাদা করতে পারতেছি, একটা ছেলের শব্দ আর একটা শিশুর শব্দ আলাদা করতে পারতেছি। তাহলে এই যে বৈশিষ্ট্য দ্বারা আমি দুইটা স্বরকে আলাদা করি একই তীব্রতা, সেটাকে আমরা বলি তীক্ষ্ণতা। এবার আমরা তীব্রতা বুঝলাম, তীক্ষ্ণতা বুঝলাম, এবার আমরা যে বৈশিষ্ট্যটা শিখবো সেটা হচ্ছে গুণ বা জাতি। এখন গুণ বা জাতি জিনিসটা কি? এবার শব্দের তীব্রতাও সেম হবে, তীক্ষ্ণতাও সেম হবে। মানে ব্যাপারটা কেমন, ধরো আমি গিটার আর একটা হলো ধরো সেতার, একটা গিটার দিয়ে শব্দ তৈরি করব আর একটা সেতার দিয়ে শব্দ তৈরি করব। এই ক্ষেত্রে আমি কিন্তু একই কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারবো, আবার একই জোরে আসতে মানে একই তীব্রতার শব্দ তৈরি করতে পারবো। তাহলে এখানে তীব্রতাও সেম, তীক্ষ্ণতাও সেম। তীব্রতা এবং তীক্ষ্ণতার একই তীব্রতা এবং একই তীক্ষ্ণতার দুটি শব্দকে আমি যে বৈশিষ্ট্য দ্বারা আলাদা করি সেটাকে আমরা বলি গুণ বা জাতি। আমি আবার বলতেছি, একই তীব্রতা এবং একই তীক্ষ্ণতার দুটি শব্দকে আমরা যে বৈশিষ্ট্য দ্বারা আলাদা করি সেই বৈশিষ্ট্যের নাম হলো গুণ বা জাতি। তুমি কিন্তু গিটারের শব্দ আর সেতারের শব্দ শুনেই বুঝতে পারবা এইটা গিটার এইটা সেতার। এই জিনিসটা আমরা যে বৈশিষ্ট্য দ্বারা বুঝি সেটাই হচ্ছে গুণ বা জাতি। এবার আমরা মজার জিনিস, খুব ইম্পর্টেন্ট টপিকটা পড়বো এখন, সেটা হচ্ছে শব্দের তীব্রতার লেভেল। তো আমাদের এখনকার টপিকটা হচ্ছে তীব্রতা লেভেল। দেখো আমি যদি বলি শ্রাব্যতার সীমা, এটা নিয়ে একটু কথা বলতে হয়। শ্রাব্যতার সীমা এটা তোমরা একদম ছোটবেলা থেকে শিখে আসতেছো। একটা শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। এটা ইংরেজিতে বলে থ্রেশহোল্ড অফ অডিবিলিটি। থ্রেশহোল্ড অফ অডিবিলিটি তাহলে একটা কম্পাঙ্কের ক্ষেত্রে হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। আমি যদি ক্ষমতা দিয়ে বলতে চাই,
ক্ষমতার ক্ষেত্রে বলতে হবে 10 টু দি পাওয়ার -12 ওয়াট মিটার ইনভার্স 2 থেকে 1 ওয়াট মিটার ইনভার্স 2। খেয়াল করো, আমরা এটা আরো কি কি দিয়ে বলতে পারি? আমরা বলতে পারি 0 বেল থেকে 12 বেল। এই বেলটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। দেখো, ক্ষমতার ক্ষেত্রে আমি সর্বনিম্ন একদম যে ক্ষমতা হইলে, শব্দের ক্ষমতা যত হইলে আমরা শব্দটা শুনি, সরি ক্ষমতা না, এটা তীব্রতা। দেখো, আমরা সর্বনিম্ন যে তীব্রতার শব্দটা শুনি সেই শব্দের তীব্রতা হচ্ছে 10 টু দি পাওয়ার -12 ওয়াট মিটার ইনভার্স 2। আর সবচাইতে শব্দের তীব্রতা যত হইলে আমরা শব্দটা ভালোভাবে শুনতে পারি, কিন্তু এর চাইতে বেশি হলে কানে যন্ত্রণা আরম্ভ হয়, সেই তীব্রতাটা হচ্ছে 1 ওয়াট মিটার ইনভার্স 2। তার মানে স্বাভাবিকভাবে শব্দ শোনার লেভেলটা হচ্ছে আমার 10 টু দি পাওয়ার -12 ওয়াট মিটার ইনভার্স 2 থেকে 1 ওয়াট মিটার ইনভার্স 2। এখন আমার প্রশ্ন, শব্দের তীব্রতা কি 1 ওয়াট মিটার ইনভার্স 2 এর চাইতে বেশি হলে আমরা ওই শব্দ শুনবো না? অবশ্যই শুনবো, কিন্তু তখন কান ঝালপালা হয়ে যাবে, ওই শব্দটা শুনতে আমাদের ভালো লাগবে না। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে এইটা হচ্ছে আমার একদম মিনিমাম তীব্রতা। এটাকে আমি একটা নাম দেই প্রমাণ তীব্রতা। এটাকে আমি প্রকাশ করি হচ্ছে আই নট দ্বারা। এটা হচ্ছে আমাদের প্রমাণ তীব্রতা। প্রমাণ তীব্রতা নিয়ে সামনে আমাদের আরো কথা আসবে। খেয়াল করো, কিন্তু একটা জিনিস চিন্তা করো, এইটার চাইতে এইটা মিনিমাম। খেয়াল করো যে 10 টু দি পাওয়ার -12 এর চাইতে 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -12, তার মানে 10 টু দি পাওয়ার 12, তার মানে এটা কত কোটি গুণ হবে? 1 এর পরে 1 2 3 4 10,000 কোটি গুণ বড়। তুমি চিন্তা করতে পারো, মানে প্রমাণ তীব্রতার চাইতে আমি যে শব্দটা হাইয়েস্ট, যে শব্দটা শুনতেছি শ্রুতি যন্ত্রণা ছাড়া, সেটা প্রমাণ তীব্রতার চাইতে তার তীব্রতা 10 টু দি পাওয়ার 12 অর্থাৎ 10,000 কোটি গুণ বড়। তার মানে ব্যাপারটা কেমন? আমি যদি ক বললাম, ধরো আমি একটু বলছি ক, আর বললাম ক, হয়তো প্রথম তীব্রতার চাইতে দ্বিতীয় শব্দের তীব্রতা এটা অ্যাট লিস্ট 5 লক্ষ গুণ বড় বা 10 লক্ষ গুণ বড়, মানে এত ভেরিয়েশন হয়। তাহলে এখানে যেহেতু ভেরিয়েশনের মান অনেক বেশি, এই কারণে আমরা এই মানগুলো স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচনা করি না। তাহলে এই কারণে একটা স্ট্যান্ডার্ড ভ্যালুর প্রয়োজন পড়ে। আর এই স্ট্যান্ডার্ড ভ্যালু নিয়ে আসার জন্য আমি যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে তীব্রতা লেভেল। এখন এই তীব্রতা লেভেলটা কিভাবে পরিমাপ করা হয়? আমরা তো বুঝছি যে 10 টু দি পাওয়ার -12 ওয়াট মিটার ইনভার্স 2 এটা হচ্ছে প্রমাণ তীব্রতা। 10 টু দি পাওয়ার 12 ওয়াট মিটার ইনভার্স 2 এটা কেমন তীব্রতা? প্রমাণ তীব্রতা। তাহলে যে কোনো কিছুর তীব্রতাকে, ধরো আমি একটা শব্দ তৈরি করলাম ক, এই ক এর তীব্রতা হচ্ছে আই, আর প্রমাণ তীব্রতা হচ্ছে আই নট। তাহলে আমি আই আর আই নট এর অনুপাত নিলাম, তার মানে এটা দ্বারা বোঝাবে আই নট এর চাইতে প্রমাণ তীব্রতার চাইতে আমার তীব্রতাটা কত গুণ বেশি। আর এই মানটার আমরা যদি লগারিদমিক মান নেই, তাহলে আমি যে জিনিসটা পাবো সেটাকেই আমি বলবো তীব্রতা লেভেল। তাহলে আমি আবার বলতেছি কথাটা, তীব্রতা লেভেল জিনিসটা কি? যে আই নটটা হচ্ছে প্রমাণ তীব্রতা, আর আমি একটা সাউন্ড তৈরি করলাম ক ক, এই ক এর তীব্রতাটা হচ্ছে আই, তাহলে এটা দ্বারা বোঝাবে আমার তীব্রতাটা, আমার শব্দের তীব্রতাটা প্রমাণ তীব্রতার কত গুণ। আর এই মানের আমি যদি লগারিদমিক মান নেই, তাহলে আমি যেটা পাবো সেটাকেই আমরা বলবো তীব্রতা লেভেল। আর তীব্রতা লেভেলকে বিটা দ্বারা প্রকাশ করা হয়, এবং এই তীব্রতা লেভেলের একক হচ্ছে বেল। ওকে, তাহলে তীব্রতা লেভেলের একক হলো বেল। এবার আমরা এখান থেকে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। দেখো, এখান থেকে আমি লিখতে পারি I is proportion P। দেখো, তীব্রতা আর ক্ষমতা সমানুপাতিক। তাহলে এখানে যদি ক্ষেত্রফল সমান থাকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো লগ, তাহলে এটা যেহেতু সমানুপাতিক, আচ্ছা এখানে তো দরকার নেই, সমান লগ, এখানে আমি লিখব P ডিভাইডেড বাই P নট লেখা যায়। তাহলে এই ক্ষেত্রে এটাও আসবে বেল এককে।
এবার আমি তীব্রতা লেভেলের পার্থক্য বের করতে চাচ্ছি। তীব্রতা লেভেলের পার্থক্য। তাই ধরো আমি এবার দুইটা শব্দ তৈরি করব। একটা তৈরি করলাম ক, যার তীব্রতাটা হচ্ছে I1, আর পরে একটা শব্দ তৈরি করলাম ক, এটার তীব্রতা হচ্ছে I2, তাই না? তাহলে আমার কোন শব্দের তীব্রতাটা বেশি, ক না ক দ্বিতীয়টা I2 বেশি? তাহলে I2 টা যেহেতু বেশি হবে, I2 টা আগে লিখি আর I1 টা আমরা পরে লিখি, তাই না? তাহলে তীব্রতা লেভেলের পার্থক্য, তাহলে প্রথমটার তীব্রতা সেটা হচ্ছে B2, আর দ্বিতীয়টার হলো B2, আর প্রথমটা হলো B1। তাহলে B2 মাইনাস B1, তাহলে তীব্রতা লেভেলের পার্থক্য এটা কি, ডেল B। তাহলে ডেল B সমান আমরা লিখতে পারবো B2 মাইনাস B1। তাহলে B2 সমান কি হবে, log I2 বাই I0 মাইনাস log β1 সমান কি হবে, log I1 ডিভাইডেড বাই I0। তাহলে আমরা জানি log এর ক্ষেত্রে বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়ে যায়। log এর ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে log log কমন নেই, তাহলে মাঝখানে যেহেতু বিয়োগ আছে তাহলে কি হবে, ভাগ। তাহলে I2 ডিভাইডেড বাই I0 এই জায়গায় হবে ভাগ কত, I1 বাই I0, I1 বাই I0। এখন আমরা যদি ভাগের জায়গায় গুণ দেই, তাহলে I0 টা উপরে যাবে আর I1 টা নিচে আসবে। তাহলে আমরা লিখতে পারবো log I2 ডিভাইডেড বাই I1। তাহলে আমরা পাইলাম তীব্রতা লেভেলের পার্থক্য ডেল B সমান log I2 ডিভাইডেড বাই I1। তাহলে আমরা তীব্রতা লেভেলের পার্থক্য পেয়ে গেছি। আর একটু আগে আমরা যে সমীকরণটা লিখছিলাম, খেয়াল করো, আমরা যে সমীকরণটা লিখছিলাম I সমান ছিল P বাই A ইকুয়াল টু P বাই 4 পাই R স্কয়ার ইকুয়াল টু 2 পাই A স্কয়ার F স্কয়ার রো V। তাহলে দেখো এখান থেকে আমরা এখন কি লিখতে পারবো, ডেল B টা সমান log I2 বাই I1 ইকুয়াল টু, এখন I আর P তো সমানুপাতিক, তাহলে I is proportion P, তাহলে আমি বলতে পারবো log P2 ডিভাইডেড বাই P1 যেহেতু সমানুপাতিক সমান log, দেখো I is proportion কি 1 বাই R স্কয়ার, তাহলে I এর ক্ষেত্রে মানটা যেরকম R এর ক্ষেত্রে কি তার উল্টা যাবে, I এর ক্ষেত্রে মানটা যেরকম R এর ক্ষেত্রে তার কি হবে, উল্টা। তাহলে এই ক্ষেত্রে হইছে I2 বাই I1, তাহলে এই ক্ষেত্রে হবে R1 ডিভাইডেড বাই R2, কারণ উল্টাটা হবে, কিন্তু এটার উপরে কি আছে, স্কয়ার, তাহলে আমি এটার উপর দিয়ে দেব হচ্ছে স্কয়ার। এরপরে আর কি লেখা যাবে, এই কটা জানলে এনাফ, এর চেয়ে বেশি আসলে জানার দরকার নাই। তো এটা সমান আমরা কি লিখতে পারি, আমরা এটাও এভাবেও থাকতে পারে যে ইকুয়াল টু log, দেখো I is proportion লেখা যায় I is proportion 1 by a, তার মানে I এর ক্ষেত্রে যা হবে A এর ক্ষেত্রে হবে তার উল্টা, তাহলে I এর ক্ষেত্রে হচ্ছে I2 by I1, তাহলে A এর ক্ষেত্রে হবে A1 by A2। তাহলে ভাইয়া দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 টা সামনে নিয়ে আসা যায়, কারণ log এর ক্ষেত্রে পাওয়ার থাকে সেটা সামনে নিয়ে আসা যায়, 2 log R1 ডিভাইডেড বাই R2। তাহলে এগুলা সবই হচ্ছে তীব্রতা লেভেল বের করার সূত্র। আমরা এই প্রত্যেকটা সূত্র দিয়ে আমরা এখন সামনে অঙ্ক করব। তো আমরা আমাকে একটু কমেন্ট করে বলো এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো পড়ছি তোমরা সবগুলো ধরতে পারছো কিনা, একটু আমাকে জানাও। তো দেখি তোমরা কে কে আছো আমাদের সাথে। তো রাবিব আছে আমাদের সাথে, সাজ্জাদ হোসেন ফিল করি, হ্যাঁ আসলে আমাকে ফিল করতে হবে। ও 2 পাই স্কয়ার, এটা হয়তো আমি ভুল করছি, এটা 2 পাই, হ্যাঁ 2 পাই স্কয়ার a স্কয়ার n স্কয়ার রো v। থ্যাংক ইউ সার্ভার।
তোমরা আমাকে একটু বলো যে এখন পর্যন্ত তোমরা সব বুঝতে পারছো কিনা, একটু প্রত্যেককে আমাকে একটু জানাও যে ভাইয়া তোমরা সবাই বুঝতে পারছো কিনা। তো ভাইয়া তাহলে দেখো এখন আমরা অনেকগুলা প্রবলেম সলভ করব এবং সহজে সলভ করব ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস কি পেলাম, আমরা এখানে যে জিনিসটা পাইছিলাম বিটা ইকুয়াল টু হচ্ছে log I by I naught equal to log এর দরকার নেই I by I naught পেল। problem তোমরা অঙ্কটা সবাই লিখে ফেলো, সহজ শ্রেণীকক্ষের তীব্রতার লেভেল কত। 2 নম্বরে আমাকে যে জিনিসটা বের করতে বলবে সেটা হচ্ছে তীব্রতা দ্বিগুণ হলে তীব্রতা লেভেলের পার্থক্য। 3 নম্বর ছাত্র সংখ্যা 3 গুণ হলে নতুন তীব্রতা লেভেল। 4 নম্বর তীব্রতা 6 ডেসিবেল বৃদ্ধি পেলে নতুন তীব্রতা লেভেল। তো আসো আমরা প্রবলেমগুলো সলভ করি, দেখি তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। দেখো আমি অবাক হয়ে যাচ্ছি, একদম খুবই অবাক হচ্ছি। মানে মানুষ মুখস্থ করতে করতে যে কোন লেভেলে যায় ভাইয়া, এখান থেকে বেরিয়ে আসো। তুমি যখন 10 log I by I naught দিবা, 10 log I by I naught দিবা, তখন এইটার आंसर আসবে ডেসিবেলে। আর আমার এখানে এটা কি বেলে, 1 বেল সমান 10 ডেসিবেল। তাহলে এইটা যেহেতু বেল আর 1 বেল সমান 10 ডেসিবেল, তাহলে ডেসিবেলে নিতে গেলে আমার এখানে কত দ্বারা গুণ করতে হবে? 10 দ্বারা। ভাই আমার গুণ করার দরকার কি, সেটা মুখস্থ করিও না ভাই, সূত্র মুখস্থ করিও না। আমি দেখো প্রত্যেকটা জিনিস বের করে দেখাইছি যে তোমার প্রত্যেকটা রাশি কিভাবে আসে, তুমি ফিল করার চেষ্টা করো। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে শ্রেণীকক্ষের তীব্রতা লেভেল কত। তাহলে শ্রেণীকক্ষের তীব্রতা লেভেল হচ্ছে, তীব্রতা লেভেল বের করার মানে কি, বের করতে বলছে মানে কোনটা বের করতে বলছে?
বিটা বের করতে বলছে। আর পার্থক্য মানে কি? ডেল বিটা। বুঝিও, তীব্রতা আর তীব্রতা লেভেল কি এক জিনিস না। তীব্রতাটা হচ্ছে আই, আর তীব্রতার লেভেলে তীব্রতার লগারিদমিক মান হচ্ছে বিটা। তাহলে এই বিটাটা হচ্ছে তীব্রতা লেভেল, আর আইটা হচ্ছে আমাদের তীব্রতা। এটা মনে রাখবা। তাহলে শ্রেণীকক্ষের তীব্রতা লেভেল কত? তার মানে বিটা বের করছে। বিটা বের করার সূত্রটা হচ্ছে log I ডিভাইডেড বাই I নট। তাহলে log I তীব্রতা কত দেয়া আছে? 10 টু দি পাওয়ার -8 ওয়াট মিটার ইনভার্স 2। আর আমরা I নট এর মান শুরুতে শিখছিলাম, একদম ক্লাসের শুরুতে। I নট হচ্ছে 10 টু দি পাওয়ার -12 ওয়াট মিটার ইনভার্স 2। এখন তুমি খেয়াল করো, তাহলে এত কি? বেল। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে log 10 টু দি পাওয়ার -8 প্লাস 12, কারণ আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। তাহলে তোমার এটার आंसर আসবে কত? এটার आंसर আসবে হচ্ছে log, এখানে log এর তো বেস নাই, log এর বেস নাই মানে বেস কত? log এর বেস নাই মানে বেস কত? 10। তাহলে এখানে log এর বেস তো 10 আছে, তার উপরে 10 টু দি পাওয়ার কত? -8 প্লাস 12, এটা কত? 4। আমরা জানি log a টু দি পাওয়ার a সমান কত? 1। log a টু দি পাওয়ার a সমান কত বলো? 1। তাহলে এটা কি থাকলো? 1 ইনটু, তাহলে আমরা এখন কি করতে পারি? 4 টা সামনে নিয়ে আসতে পারি। 4 log 10 টু দি পাওয়ার 10, তার মানে 4 ইনটু 1। তাহলে 4 ইনটু 1 মানে কি? 4 বেল। আর তুমি যদি এটাকে ডেসিবেলে নিতে চাও, 1 বেল সমান কয় ডেসিবেল? 10 ডেসিবেল। 1 মিটার সমান কয় ডেসিমিটার? 10 ডেসিমিটার। তাহলে आंसर হবে 40 ডেসিবেল। তাহলে আমাদের आंसर হয়ে গেল, এটা আমাদের সলভ। তবে তুমি যদি চাও এই অঙ্কটা কিন্তু একদম দেখে উত্তর বলে দিতে পারো। তাহলে আমরা দেখে বলে দেওয়ার জন্য একটা ট্রিক শিখি। তাহলে ট্রিক্সটা হলো বিটা বের করার সূত্রটা হচ্ছে n+12, আর ডেল বিটা বের করার সূত্রটা হচ্ছে log n। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রিক্স। n দ্বারা বোঝায় কত গুণ, তীব্রতা কত গুণ, তীব্রতা কত গুণ, বলো n দ্বারা কি বোঝায়? তীব্রতা কত গুণ। 80। ডেল বি মানে তীব্রতা লেভেলের পার্থক্য। তাহলে আমাকে তীব্রতা লেভেল বের করতে বলছে। ট্রিক্সটা দেখো, তীব্রতা লেভেল। তাহলে তীব্রতা লেভেল বের করার সূত্রটা কি? n+12। তাহলে আমার এখানে n এর মান কত? -8। তাহলে এই যে এর সাথে, পাওয়ারের সাথে -8 এর সাথে 12 যোগ করব। তাহলে -8 এর সাথে 12 যোগ করলে কত হয়? 4। তাহলে आंसर হবে 4 বেল 40 ডেসিবেল। শেষ। দিস ইজ आंसर। ওকে, এবার আমি তোমাকে আরেকটা প্রবলেম দেই। আরেকটা প্রবলেম, যদি তোমাকে বলে শ্রেণীকক্ষের তীব্রতা, এখন এই শ্রেণীকক্ষের তীব্রতা কত? এই শ্রেণীকক্ষের তীব্রতা হচ্ছে 10 টু দি পাওয়ার -6 ওয়াট মিটার ইনভার্স 2। তাহলে আমি যদি শর্টকাটে বের করতে চাই, তাহলে বিটার মানটা কত হবে? আমার পাওয়ারের সাথে কত যোগ করব? 12 যোগ করব। তাহলে আমার পাওয়ার কত? -6। তাহলে -6 এর সাথে 12 যোগ করলে তাহলে কত হয় বলো? आंसर বলো। তাহলে आंसर কত হবে এটা বলো। দ্বিতীয়টার ক্ষেত্রে आंसर কত হবে? দ্বিতীয়টার ক্ষেত্রে आंसर কত হবে আমাকে একটু কমেন্টে বলো। যদি তোমাকে বলে তীব্রতা 10 টু দি পাওয়ার -7 ওয়াট মিটার ইনভার্স 2, তাহলে তীব্রতা লেভেল কত? তাহলে এটা হলো 3 নম্বর প্রশ্নের आंसर লিখবা। 3 এর आंसर এত, 2 এর आंसर এত। আমরা তাহলে আমাদের ফার্স্ট প্রবলেম করা শেষ। আমরা ফার্স্ট প্রবলেম নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা নাই। আমরা এবার যাব সেকেন্ড প্রবলেম। সেকেন্ড প্রবলেম কি বলছে? তীব্রতা দ্বিগুণ হলে তীব্রতা লেভেলের পার্থক্য। তাহলে তীব্রতা লেভেলের পার্থক্য মানে কি বের করতে বলছে? তীব্রতা লেভেলের পার্থক্য মানে ডেল বিটা বের করতে বলছে।
তাহলে ডেল বিটা বের করার সূত্রটা কি? ডেল বিটা বের করার সূত্রটা হচ্ছে log i2 ডিভাইডেড বাই i1। এখন তুমি খেয়াল করো, তোমার লজিক অনুযায়ী তীব্রতা দ্বিগুণ, তার মানে আগের তীব্রতা হচ্ছে i1 আর i2 মানে হচ্ছে 2i1। তাহলে তুমি এটা লিখতে পারো log 2i1 ডিভাইডেড বাই i1। তাহলে i1 কাটা, তাহলে এটা আসবে হচ্ছে log 2। তাহলে log 2 এর মান কত? log 2 এর মান হলো 0.3। ক্যালকুলেটর চাপে দেখো, আর এই যে আমি লিখে দিছি log 2 এর মান 0.3। তাহলে 0.3 কি একক? কি বেল। তাহলে 0.3 বেল, তার মানে কয় ডেসিবেল? 10 দ্বারা গুণ করতে হবে 3 ডেসিবেল। তাহলে আমরা মান পেলাম এখানে টোটাল তীব্রতা লেভেল হবে 3 ডেসিবেল। এখন তাহলে তীব্রতা লেভেলের পার্থক্য 3 ডেসিবেল। শেষ, সলভ, এটা आंसर। তবে তোমার কি মনে হয়েছে? তোমার মনে হয়েছে আমি অঙ্কটা দেখে দেখে বলি, অঙ্কটার উত্তর দেখে দেখে বলি। তাহলে তুমি কিভাবে দেখে দেখে বলবা? তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করবা যে ডেল বিটা বের করার সূত্রটা হলো log n। n এর পরিচয়টা হলো তীব্রতা কত গুণ। তাহলে খেয়াল করো, তীব্রতা কত গুণ? দ্বিগুণ। তাহলে ডেল বিটার মান কত হবে? log 2। এখন আমাকে বলো log 2 এর মান কত? 0.3। এখন 0.3 কি বেল, আর 0.3 বেল মানে কয় ডেসিবেল? 3 ডেসিবেল। শেষ, आंसर। একটু কমেন্টে বলো যে কোপায় দিতে পারছো কিনা। আর তোমরা যে সকল বন্ধুরা এখনো ক্লাস শেয়ার করো নাই, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে তোমার অন্যান্য বন্ধুরাও কিন্তু ক্লাসটা করে শিখতে পারবে। এবার আমাদের এই টপিকটা শেষ। আমরা এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2 নম্বর আমাদের শেষ। 3 নম্বরটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। 3 আমাকে কি বলছে? ছাত্র সংখ্যা 3 গুণ হলে নতুন তীব্রতা লেভেল কত হবে? ছাত্র সংখ্যা 3 গুণ হলে নতুন তীব্রতা লেভেল। দেখো, নতুন তীব্রতা লেভেল বের করার আমার কোনো সূত্র নাই। আমার সূত্র আছে কয়টা? দুইটা। একটা হচ্ছে বেসিক তীব্রতা লেভেল কত, মানে একটা হচ্ছে মূল তীব্রতা, হ্যাঁ, এটা বের করার সূত্র আছে, বিটা বের করার সূত্র আছে, আর তীব্রতা লেভেলের পরিবর্তন বের করার সূত্র আছে, ডেল টি বের করার সূত্র আছে। তাহলে মূল তীব্রতা আর হলো পরিবর্তন বের করার সূত্র আছে। তাহলে বিটা বের করার সূত্র আছে আর ডেল বিটা বের করার সূত্র আছে। এখন নতুন তীব্রতা লেভেল মানে কি? আগের তীব্রতা এর সাথে যদি বৃদ্ধি পায় তাহলে আমি যোগ করব, আর যদি হ্রাস পায় তাহলে বিয়োগ করব। এখন ছাত্র সংখ্যা যেহেতু 3 গুণ হয়েছে, ছাত্র সংখ্যা 3 গুণ হলে তীব্রতাও কয় গুণ হবে? তীব্রতা কয় গুণ হবে বলো? 3 গুণ হবে। এখন আর তীব্রতা 3 গুণ পাইলে আমরা তীব্রতা লেভেলের পরিবর্তন বের করতে পারবো। যেহেতু তীব্রতা বাড়ছে তাহলে তীব্রতা লেভেলও বাড়বে। তাহলে বাড়লে মাঝখানে কোন চিহ্ন হবে? প্লাস। আর বিটা আমাদের কত ছিল? আমার তো অঙ্কটা ভুলে গেছি। এটা ছিল হলো 4, বিটা ছিল আমাদের হলো 4 বেল। আর পরিবর্তন হবে কত? যদি শর্টকাটে করি তাহলে সেটা হবে log কত গুণ হইছে? 3 গুণ। আমরা যদি ডেল বিটা বের করার সূত্রটা হলো log n, তার মানে হলো log 3। তাহলে आंसर এটাও বেল। তাহলে একটা হলো 4 বেল আর একটা হলো log 3 এর মান হচ্ছে 0.477। তাহলে 0.477 বেল, তার মানে 4.477 বেল। তার মানে যদি আমি ডেসিবেলে নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? 10 দ্বারা গুণ করতে হবে। 10 দ্বারা গুণ করলে কত হয় ভাইয়া? 10 দ্বারা গুণ করলে হয় 44.77 ডেসিবেল। তো বেলে বলুক ডেসিবেলে বলুক তুমি কিন্তু आंसर করতে পারবা। তো খুবই সহজ, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তাহলে আমরা এই জিনিসটাও বুঝে গেলাম। এবার আমরা একদম লাস্ট প্রবলেমটা সলভ করব। লাস্ট প্রবলেম হলো শব্দের তীব্রতা 6 ডেসিবেল বৃদ্ধি পেলে, আরে নতুন তীব্রতা লেভেল না, এবার নতুন তীব্রতা বের করতে বলছে। তার মানে এবার কিন্তু তীব্রতা লেভেল বের করতে বলে নাই, এবার তোমার বের করতে বলছে নতুন তীব্রতা। তার মানে i2 ইকুয়াল টু হোয়াট? আর i1 এর মান কত ছিল? i1 এর মান ছিল 10 টু দি পাওয়ার -8 ওয়াট মিটার ইনভার্স 2 আমরা যখন অঙ্কটা করা শুরু করছিলাম। দেখো
করতে পারি? তীব্রতা লেভেল 6 ডেসিবেল বৃদ্ধি পেলে, তাহলে এটা কি আমার তীব্রতা লেভেলের পরিবর্তন না? তীব্রতা লেভেলের পরিবর্তন না? তার মানে এখানে কি দেওয়া আছে? ডেল বি। তাহলে ডেল বি ইকুয়াল টু 6 ডেসিবেল সমান হলো 0.6 বেল। 0.6 বেল। এখন আমাদের ডেল বির সূত্রটা কি? তাহলে আমরা এখানে একটু লিখি। ডেল বির সূত্রটা হচ্ছে তাহলে ডেল বি ইকুয়াল টু হচ্ছে log i2 বাই i1। এখন দেখো ডেল বির মান কত আসছে? 0.6 সমান log i2 বাই i1। তাহলে i2 বাই i1, একটা জিনিস মনে রাখবা, log যদি এই পাশে আসে তাহলে সেটা হয়ে যায় 10। মনে রাখবা, log যদি অন্য পাশে আসে তাহলে সেটা হয়ে যায় 10, আর এই পাশে যেটা আছে সেটা হয়ে যাবে পাওয়ার, কারণ এটা 10 ভিত্তিক log। কারণ এটা হলো 10 ভিত্তিক log, এই কারণে লগটা যদি এই পাশে আসে তাহলে সেটা হয়ে যাবে 10, আর যেটা আছে সেটা হয়ে যাবে পাওয়ার। তাহলে 10 টু দি পাওয়ার 0.6, তাহলে i2 সমান হবে 10 টু দি পাওয়ার 0.6 ইনটু i1, আর i1 এর মান আমাদের দেয়া আছে, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -8 ওয়াট মিটার ইনভার্স 2। আমি এই টপিকটা আরেকটা লিখি, যেমন তোমার মান হলো 0.7 আর log i2 বাই i1, log এ কোনো কিছু নাই, তার মানে log এর বেস কত? 10। তাহলে এই লগটাকে যখন আমি এই পাশে নিয়ে আসব তখন এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 0.7 ইনটু ইকুয়াল টু i2 ডিভাইডেড বাই i1। তো আমাকে তাহলে বলো এটার উত্তর কত হবে? তো ভাইরা, তো তোমাদের যদি আজকের ক্লাসে আমাদের কোথাও কোনো সমস্যা থাকে তীব্রতা লেভেল এবং শব্দের তিনটা বৈশিষ্ট্যতে, সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আশা করি তোমরা যারা ক্লাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে তোমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না। আমরা একদম পুরো টপিকটা ক্লিয়ার করছি। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমরা যদি এই জায়গায় যারা তোমার 2021 ব্যাচ কারা কারা আছে এটা একটু বলো তো দেখি, কমেন্টে জানাও তো দেখি তোমরা কারা কারা আছো 2021 ব্যাচ। 2021 ব্যাচের কারা কারা আছো তাদের জন্য একটা সুখবর আছে, আমি সুখবরটা দিতে চাই। তো যারা যারা 21 ব্যাচ তারা একটু কমেন্টে জানাও যে ভাই আমরা 21। দেখো তোমরা যারা 2021 ব্যাচ তাদের জন্য আমরা রেগুলার পরীক্ষার আয়োজন করব গ্রুপে। এখনো তো রেগুলার পরীক্ষা চলছে, তবে একদম ফিক্সড রুটিন দিয়ে, একটা ফিক্সড রুটিন থাকবে, টপিক ভাগ করা থাকবে। এই ফিক্সড রুটিন দিয়ে রেগুলার পরীক্ষা হবে তোমার প্রতিদিন রাত 10:30টায়। তো তোমরা কিন্তু এখন থেকে সেকেন্ড ইয়ারের প্রিপারেশনটা গ্রুপে নিতে পারবে। পুরো পরীক্ষা চলবে, প্রতিদিন পরীক্ষা চলবে, টপিক ভাগ করে করে যতটুকু তোমরা একদিনে শেষ করতে পারো। ঠিক আছে, আমরা টপিক ভাগ করে একদিন ফিজিক্স পরীক্ষাটা রাখবো, একদিন ম্যাথ পরীক্ষা রাখবো। তো তোমরা গ্রুপের সাথে থাকো, তাহলে দেখবে যে তোমাদের প্রিপারেশন A to Z সবকিছু কমপ্লিট হয়ে যাবে, সব কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস ভাইয়া, আরেকটা জিনিস তোমাদেরকে বলি যে ফার্স্ট ক্লাস কার কার একটু কমেন্টে জানাও তো যে ভাইয়া আজকে আপনার ফার্স্ট ক্লাস ছিল আমার। তো আরেকটা কথা বলি, তোমরা যদি চাও যে আমার রেগুলার কন্টিনিউয়াস ব্যাচ চলতেছে, যারা 2020 ব্যাচ তাদের জন্য ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতির ব্যাচ চলতেছে। তোমরা চাইলে এখন থেকে ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি শুরু করতে পারো। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো ক্লাস শেষে আমাকে নক দিও অথবা গ্রুপে বললেই হবে। আর যারা 2021 ব্যাচ তাদের জন্য সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের রানিং ব্যাচ চলতেছে। সপ্তাহে 15টা করে ক্লাস, মানে তোমার মাসে একটা সাবজেক্টের 15টা করে ক্লাস হবে, 15 দিন ক্লাস হবে। হ্যাঁ, তোমরা যদি কেউ সেই ব্যাচগুলাই কন্টিনিউ করতে চাও তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করিও।
আরেকটা জিনিস, আমরা অলরেডি ক্যালকুলাসের ব্যাচ রানিং চলতেছে, ক্যালকুলাস ব্যাচে অ্যাড হতে পারো। এবং আমরা আল্লাহ চাহে তো 26 তারিখ বা 27 তারিখ থেকে বলবিদ্যার একটা কোর্স শুরু করব। বলবিদ্যা অর্থাৎ তোমার স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা নিয়ে গণিতের এই দুটো চ্যাপ্টারে কিন্তু আমাদের অনেক বেশি সমস্যা থাকে। গণিতের স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা এই দুইটা চ্যাপ্টার নিয়ে আমরা বলবিদ্যার একটা কোর্স শুরু করব ইনশাআল্লাহ। তো তোমাদের যদি কারো আগ্রহ থাকে তোমরা ভাইয়ের সাথে কমিউনিকেট করতে পারো। তো আজকে পর্যন্তই। আর যাদের ফার্স্ট ক্লাস তাদেরকে একটা কথা বলবো যে গ্রুপের সবগুলা লাইভ ক্লাসের লিংক দেওয়া আছে, গ্রুপের অ্যানাউন্সমেন্টে তোমরা সবাই ওই ক্লাসগুলো করে নিও, তাহলে অতীতের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। তো ভাইরা আজকে তাহলে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভাইয়ের জন্য একটু মন খুলে দোয়া করিও, নিজ নিজ ধর্ম মতে দোয়া করিও, ভাই অনেক খুশি হবে। তোমাদের জন্য শুভকামনা। বেস্ট অফ লাক, লাভ ইউ অল।